বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। আশুরা দিবসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার, অনেক জাল হাদিস, অনেক জয়ীফ, অনেক বানোয়াট, অনেক শিরক বেদাতের কাজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন যে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখকে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে চাইলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছেন, ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। ফেরাউনকে এই দিনে সদল বলে সমুদ্রে ডুবিয়ে মেরেছে, এজন্য আমরা শুকরিয়া কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখি মুসা আলাইহিস সালামকে বিজয় দেওয়ার কারণে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের চেয়েও মুসা আমার আরও কাছের। তিনি সাহাবীদেরকে বললেন যে তোমরাও আশুরা দিবসের রোজা রাখো। অর্থাৎ এই আশুরা দিবসের রোজার একটি কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখে বিশাল ক্ষমতাধর বড় একটা তাগুত শক্তিশালী ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন। এটার কৃতজ্ঞতা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন। যেই দিনটি ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে তারাও রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর পর্যন্ত বেঁচে ছিলেন না। এটা বলার উদ্দেশ্য ছিল যে ইহুদিদের বিরোধিতা করার জন্য। ইহুদিরা আশুরা 10 তারিখ রোজা রাখে, তারা খ্রিস্টানরাও রাখে, মুসলমানরা যেন একদিন কম বেশি আগের দিন বা পরের দিন যেন 2 দিন রাখে, তাদের যেন খেলাফ হয়, এই জন্য আশুরা দিবসের রোজাটা 2 দিন আমরা রাখি। তো এই বছর 2025 সাল, এই বছর আশুরা দিবসের রোজাটা কোন দিন? আমি হিসাব করে দেখেছি, আমাদের চন্দ্র মাস অনুযায়ী মুহররমের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ। বছরের প্রথম মাস জুলাই মাসের অর্থাৎ 6 তারিখ, জুলাইয়ের 6 তারিখ রোজ রবিবার হলো আশুরা দিবস, আশুরার রোজা। তাই কেউ যদি আমরা ইনশাআল্লাহ আশুরার রোজাটা রাখার নিয়ত করি শনি রবি অথবা রবি সোমবার রাখলে আবার সাপ্তাহিক সুন্নাহ রোজাটা হয়ে গেল, রবি সোম আমরা 2 দিন রোজা রাখতে পারি। আর কেউ যদি আশুরা দিবসের রোজাটি রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতা আল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরা দিবসের রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আশুরা দিবসে শোক পালন করার ইসলামের মধ্যে হুকুম কি? এই দিন আসলে আমরা অনেকেই শোকাহত হয়ে নিজের বুক চাপড়াই, নিজের গাল থাপড়াই, এমনকি অনেকে তাজিয়া মিছিল করে, পিঠের মধ্যে চাবুক দেয়, ঢোল বাজায়, তবলা বাজায়, রাস্তায় শোক র্যালি করে, কালো পোশাক পরে। আশুরার এই দিনে মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে 61 হিজরিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন। আল্লাহ উনাকে এবং উনার পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। কিন্তু উনার এই শহীদকে কেন্দ্র করে আজও পর্যন্ত যারা শোক পালন করতে গিয়ে গাল থাপড়ায়, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে বা পিঠ থাপড়ায়, শোক র্যালি করে, কালো পোশাক পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। যারা শোক পালন করতে গিয়ে বুক থাপড়ায়, গাল চাপড়ায়, মাতম করে, সম্পূর্ণ এটা শিরক, বেদাত, তাজিয়া মিছিল, এই ধরনের শোক সিস্টেম পালন করা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক দিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন হযরত আলী, শহীদ হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের জন্য আমাদের দোয়া থাকবে, তাদের জন্য আমাদের রহমতের সালাম থাকবে। কিন্তু শোক পালন করা এইভাবে ইসলামের শরীয়ত সম্মত নয়। এইভাবে তাদের জন্য বুক থাপড়ানো বা ডেক চাপিয়ে দেওয়া, সিন্নি বিতরণ করা, এটা ইসলামের শরীয়ত সম্মত নয়। বরং তাদের জন্য আমাদের দোয়া, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, এই ইতিহাসকে আমরা স্মরণ করে হক বাতিলের লড়াইয়ে উজ্জীবিত হতে পারি, এতটুকু করতে পারি। কিন্তু আশুরা দিবসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার, অনেক জাল হাদিস, অনেক জয়ীফ, অনেক বানোয়াট, অনেক শিরক বেদাতের কাজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এজন্য সাবধান মুসলমান। আশুরা দিবসের একমাত্র ইবাদত সহিহ হাদিস দ্বারা বর্ণিত, সেটা হলো রোজা। সেই দিনটি আপনি আল্লাহর খুশির জন্য কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখবেন, তাহলে বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।